যদি এখন আপনার বয়সটা 14 থেকে 25 বছরের মধ্যে হয়, তাহলে এটা নিশ্চয়ই আপনাদেরকে বলতে হবে না যে এই বয়সটা প্রত্যেকটা মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ একটি বয়স। আর এই বয়সে আপনার কিছু কথা বোঝা অনেক দরকার। কারণ যদি আপনি এই কথাগুলোকে এখন না বোঝেন, তাহলে পরে এর জন্য আপনাকে আফসোস করতে হবে। কিন্তু যদি আপনি এই কথাগুলোকে এই বয়সেই বুঝে যান, তাহলে আপনি জীবনে অনেক বড় কিছু করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, বড় কিছু করার চিন্তা করুন, কিন্তু ছোট থেকে ছোট লেভেলে কাজ করার জন্য রেডি থাকুন এবং নিজের ইগোকে সরিয়ে রাখুন। দেখুন, আপনি যত বড় কিছুই চিন্তা করেন না কেন, আপনাকে সবসময় ছোট থেকেই শুরু করতে হবে। যেমন যখন আমি আমার সহজ জীবন চ্যানেলটা শুরু করেছিলাম, তখন আমি আজকের পরিস্থিতিটাকে কল্পনা করতাম, কিন্তু আমার শুরুটা তো তখন অনেক ছোট থেকেই হয়েছিল। একইভাবে আপনি এখন অনেক বড় কিছু চিন্তা করতে পারেন, কিন্তু তার শুরুটা আপনাকে ছোট লেভেল থেকেই করতে হবে। আর যদি আপনি এটা জানেন যে আপনি জীবনে কি করতে চান, তাহলে তো ঠিক আছে, আপনি সেটা করা শুরু করে দিন। কিন্তু যদি আপনি না জানেন যে আপনি জীবনে কি করতে চান, তাহলে নতুন কিছু শেখার জন্য আপনি যে কাজই পাবেন সেই কাজটাই করা শুরু করুন। আর কাজ করার সময় আপনার ইগোকে দূরে রাখতে হবে। লোকে কি বলবে সেটা ভাবা বন্ধ করতে হবে এবং আপনাকে আপনার কাজ করতে হবে। কিন্তু হ্যাঁ, আপনাকে চিন্তা করতে হবে সবসময় অনেক বড় কিছু করার। কারণ আপনার শুরুটা যত ছোটই হোক না কেন, আপনার শেষটা যেন অনেক বড় হয়। নাম্বার 2, এই বয়সে আপনি কোনো কিছুকেই পার্সোনালি নেবেন না। দেখুন, এই বয়সটা হলো এমন একটি বয়স, এই বয়সে অনেকেই অন্যের কথাকে সিরিয়াসলি নিয়ে নেয়। আর এই বয়সে যদি আমাদের কেউ কিছু বলে দেয়, তাহলে আমাদের মন খারাপ হয়ে যায়। যেমন যদি আমাদের এক্সামে কম নম্বর আসে, তাহলে তখন আমরা নিজেকে অন্যের সাথে কম্পেয়ার করা শুরু করে দিই। নিজেকে তখন লুজার মনে করি। আমাদের মনে হয় যে আমি হয়তো আমার জীবনে আর কিছুই করতে পারবো না। আর এই সমস্যাটা এই বয়সেই বেশি হয়, কারণ এটা খুব ছোটবেলাতেও হয় না, আবার 30 বছর বয়সের পরেও এটা হবে না। কিন্তু এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আপনি একটা সময় পরে বুঝতে পারবেন যে আমি ফালতু ওই সব কিছুকে সিরিয়াসলি নিয়েছিলাম, যা তখন কেবল আমার সময়কে নষ্ট করেছে। তাই যদি আপনাকে পরবর্তীতে গিয়ে আফসোস করতেই হয়, তাহলে আমার মতে সেটাকে এখনই ইগনোর করা উচিত, যাতে আপনি আপনার জীবনটা ভালোভাবে উপভোগ করতে পারেন। নাম্বার 3, পুরনো দিনের কথা মনে করে কষ্ট পাওয়া বন্ধ করুন। মনে করুন আপনার বয়স এখন 20 বছর, তাহলে এখন আপনি আপনার জীবনে আগামী 50 বছরের কথা ভাববেন, নাকি বিগত 2-1 বছরে আপনার জীবনে যাই কিছু হয়েছে সেটা নিয়ে ভাববেন? একবার ভেবে দেখুন। একদিকে আপনার সামনের ভবিষ্যতের 50টা বছর আছে, আর অন্যদিকে আপনার অতীতের 2-1টা বছর আছে। তাহলে আপনি কোনটাকে বেছে নেবেন? আমি জানি আপনি অবশ্যই আগামী 50টা বছরকে বেছে নেবেন। দেখুন, অতীতে যদি আপনার সঙ্গে খারাপ কিছু হয়েছে, তাহলে আপনি তখন যতটা কষ্ট পাবার সেটা আপনি পেয়ে গেছেন, যতটা কান্না করা ছিল সেটা আপনি করে নিয়েছেন। কিন্তু এখন আপনাকে নিজের কাছে একটি প্রমিস করতে হবে যে আজকের পরে আমি ওই বিষয় নিয়ে আর কখনোই চিন্তা করব না। কারণ যতটা কষ্ট পাওয়ার আমি পেয়ে নিয়েছি, আর এখন আমাকে জীবনে এগিয়ে যেতে হবে। কারণ বয়ে চলা নদী বেঁচে থাকে, আর যে নদী দাঁড়িয়ে যায় ওই নদী নষ্ট হয়ে যায়। তাই আমি আপনাদের এটাই বলবো, আজকের পরে আপনি চলে যাওয়া সময়ের কথা ভাববেন না, আপনি কেবল জীবনে এগিয়ে চলুন। নাম্বার 4, জীবনে মস্তি করুন। দেখুন, আমাকে ভুল বুঝবেন না, আমি আপনাদের এটা বলছি না যে আপনি কেবল সবসময় মস্তি করবেন, কারণ এটা জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একটি সময়। আর এই সময় আমাদের সবথেকে বেশি কাজ করতে হবে, যা আমাদের জীবনকে তৈরি করবে, যা আমাদের ভবিষ্যৎ ঠিক করবে। আবার অন্যদিকে এটাই হলো সেই সময় যে সময় আমরা সবথেকে বেশি মস্তি করতে পারবো। কারণ হতে পারে পরবর্তীতে আপনার কাছে আর সময় থাকবে না, হতে পারে সময় থাকবে কিন্তু আপনার কাছে আর এনার্জি থাকবে না। তাই আমার মনে হয় এনজয় করার জন্য এই বয়সটা হলো বেস্ট সময়। তাই আপনার যা ইচ্ছা হবে তাই করবেন, কিন্তু কখনো ভুল কাজে বা ভুল পথে যাবেন না। কারণ এই বয়সে আপনার একটি খারাপ অভ্যেস আপনার সম্পূর্ণ জীবনটা নষ্ট করে দেবে। তাই আপনার একটি সুন্দর ভবিষ্যতের জন্য এই বয়সে আপনি অনেক বেশি পরিশ্রম করুন, নতুন কিছু শেখার চেষ্টা করুন, একই সাথে আপনার জীবনটাকে উপভোগ করুন। আপনি আপনার জীবনে মস্তি করুন, তবে মস্তি একটা লিমিট পর্যন্ত করতে হবে। নাম্বার 5, ভয় পাবেন না। এই বয়সে আমাদের মধ্যে যতটা সাহস থাকে, একইভাবে আমাদের মধ্যে অনেক ভয়ও থাকে। আর বিশ্বাস করুন, এই ভয়গুলো সবার ভিতরেই থাকে, আর আমার ভিতরেও এই ভয় ছিল। এই বয়সে সাধারণত আমাদের মধ্যে যে সমস্ত ভয়গুলো থাকে, সেগুলো হলো অন্যের সামনে কথা বলার ভয়, জীবনে ফেল হয়ে যাবার ভয়, রিস্ক নেবার ভয়, রিজেক্ট হয়ে যাবার ভয়। আর এই রিজেক্ট হয়ে যাবার ভয়ের মধ্যে অনেক রকমের ভয় থাকে, যেমন ইন্টারভিউতে রিজেক্ট হয়ে যাবার ভয়, বিজনেসে রিজেক্ট হয়ে যাবার ভয়, রিলেশনশিপে রিজেক্ট হয়ে যাবার ভয়। আর যদি আমি আমার পার্সোনাল কথা বলি, তাহলে আমার ক্যামেরার সামনে কথা বলতে অনেক বেশি ভয় লাগতো। আর আমি 3 বছর পর্যন্ত কেবল এই ভয়ের কারণেই আমি এটাকে ইগনোর করে গেছি।
আমি সবসময় ভেবেছি যে পরে কোনো এক সময় শিখে নেব, আর এভাবেই এটাকে ইগনোর করে গেছি। এর কারণ হলো আমার মধ্যে ভয় ছিল, আর এর জন্য আমাকে অনেক জায়গায় লজ্জায় পড়তে হয়েছে। কারণ অনেকেই খুব সহজে ক্যামেরার সামনে কথা বলতে পারে, কিন্তু আমি বলতে পারতাম না। আর কখনো কখনো আমার মনে হতো আমি হয়তো জীবনেও ক্যামেরার সামনে কথা বলতে পারবো না। কিন্তু একদিন সকালে হঠাৎ করেই নিজের মধ্যে একটি জেদ চলে আসে, আর আমি আমার মোবাইলের ক্যামেরাটা অন করে কথা বলা শুরু করে দিই। আর সেই দিন আমি 2 ঘন্টা ক্যামেরার সামনে কথা বলি। আর ওই দিনের পর আমার ভিতর থেকে সমস্ত ভয় দূর হয়ে যায়, আর এরপর থেকেই আমার আর ক্যামেরার সামনে কথা বলতে ভয় লাগে না। দেখুন, সবশেষে আমি আপনাদের কেবল এটাই বলবো, যে কোনো ভয়কে আপনার ভিতর থেকে দূর করার জন্য যে কাজটা করতে আপনার ভয় লাগে, সেই কাজটা যদি আপনি একবার করে ফেলতে পারেন, তাহলে আপনার ভিতর থেকে ওই কাজের জন্য যে ভয় ছিল সেটা চিরদিনের মতো শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল কিছু কথা যা আমার মনে হয় এই বয়সে আপনাদের জানা দরকার, যাতে আপনি আপনার জীবনকে উপভোগ করার সঙ্গে সঙ্গে জীবনে সফল হতে পারেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাই ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।